হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমাদেরকে জানাই আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো আজকে সন্ধ্যের মিটিং আর কী হবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো চলো বন্ধু, আমরা কিন্তু এসে গেছি রান্নাঘরে, তোমাদেরকে দেখিয়ে দেবো আজ আমি কী কী রান্না করছি। তো দেখো বন্ধু, আমার কিন্তু আলু আগে থেকে ওটা কাটা হয়েছিল, আমি আলু ভাজা করে নেব। আর ওখানে কিন্তু প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছি কাবলি ছোলা সিদ্ধ। আজকে একটু চানা বানাবো পনির থেকে। সেই চানাটা কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে নেবো। দেখো বন্ধুরা, পনিরটা আমি নিয়ে এসেছি। এখানে আছে দুধ, একটু সিমইও করব। তো পনিরটা আমি কেটে নিয়েছি দেখো বন্ধুরা। আর এখানে একটু আদা, জিরে, কাশ্মীরি লঙ্কা, নিয়ে নিয়েছি। আর ওপাশে কড়াইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। কড়াতে কিন্তু আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি পনিরগুলো ভেজে নেব হালকা করে। বন্ধুরা, ভাজতে চলো তোমাদের সাথে আরও কিছু কথা বলি। তো তোমরা কোথায় থাকো, কেমন আছো, সব কিন্তু আমাকে কমেন্টে একটু জানিও। আর আমার এই নতুন চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। ভালো লাগলে আমার লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পনিরটা ভাজা হয়ে গেছে। এবার কড়াতে বাকি উপকরণগুলো তুলে দেবো। দেখো, আমি 4টে এলাচ ফাটিয়ে তুলে দিয়েছি আর কাঠলবঙ্গ দিয়েছি, তার সাথে দিয়েছি একটু তেজপাতা। তো তেজপাতাটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো, আমার ভালো লেগেছে আমি দিয়েছি। তোমাদের ভালো লাগলে দেবে, না লাগলে না দেবে। তো দেখো, একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু সত্যিই এই চ্যানেলে নতুন, আমার নতুন ভিডিও আমি ঠিকমতো সেরকমভাবে ভিডিও করতে পারি না। তো বাইরের একটা কাজ করি, তো যেটুকু সময় পাই বাড়ির কাজগুলো গুছিয়ে নিতে চেষ্টা করি। কম সময়ের মধ্যে পারি না, ভালোও লাগে না, তবুও মনে হয় যে বাড়ির কাজ গুছিয়ে করলে দেখতে ভালো লাগে। তো চলো, আদাটা দিয়ে দিয়েছি। আদাটা কিন্তু ভাজা হচ্ছে, ভাজা একটু হয়ে গেলে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো। তো দেখো, আদাটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। তো আদাটা এবার ভাজা হয়ে গেছে। এবার দেখো বাকি জিনিসগুলো আমি এবার দিয়ে দেবো। দেখো, বাকি জিনিসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো জিনিসগুলো দিয়ে দিও। আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি ছোলাগুলো সব এতে দিয়ে দেবো। দেখো, ছোলাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করবো, আর নাড়াচাড়া করতে করতে একটু চলো পাশে আমি যেই রান্নাগুলো করবো তোমাদেরকে বলি, সেটাও তুলে দেবো। দেখো বন্ধুরা, কড়াতে আমি দুধটা ঢেলে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি 4টে এলাচ। তো চিনিটাও আমি দিয়ে দিয়েছি। একটু দুধটা ফুটে যাক, তারপরে আমি চিনিটা দিয়ে দেবো। দেখো বন্ধু, দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি। তাতে একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা তোমাদের ইচ্ছে, তোমরা দিতেই পারো, নাও দিতে পারো, আমার ভালো লেগেছে দিয়েছি। গরম মশলাটা দিলে কিন্তু খুব টেস্টি লাগে আর গন্ধটাও সুন্দর ছাড়ে। তো দেখো, এপাশে আমার দুধটা কিন্তু ফুটছে।
দেখো দুধটা কিন্তু আমার ফুটে গেছে, এবার সিমাইগুলো আমি দিয়ে দেবো। দেখো সিমাইটা কিন্তু আমি দিয়ে দিলাম। সিমাইটা কিন্তু আমি ভাজলাম না, আমি এভাবেই সিমাই করি, তোমরাও সিমাই এইভাবেই করে দেখবে। সত্যি খুব খেতে সুন্দর লাগে, আর সিমাইগুলো খুব সুন্দর গোটা গোটা থাকে, দেখতেও সুন্দর লাগে। এইভাবে ভিডিও আমার দেখতে থাকো, আর নতুন নতুন রান্না দেখো বন্ধুরা, আমার কিন্তু সিমাইটা হয়ে গেছে, আর আমি ঢেলেও নিয়েছি। দেখো সিমাইটা কিন্তু আমি খুবই পাতলা রেখেছি, এরকম পাতলা সিমাইটাই রাখবে, আর দেখবে এটার পরিমাণ মতো ঠিক হয়ে গেছে। তো দেখো এই পাশে আমার কিন্তু তরকারিটা ফুটছে, এরপরে আমি কাবলি ছোলাগুলো ঢেলে দেবো। দেখো কাবলি ছোলাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই দেখো, সরি কাবলি ছোলাগুলো নয়, পনিরগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি একটু কিষান সস ঢেলে রেখেছি, আর এখানে চানা মশলা, এটা আমি তরকারিটা নামানোর আগে দিয়ে দেব। দেখো আমি এখানে ময়দা মেখে নিয়েছি, ময়দা মেখে কিন্তু আমি গোল গোল করে নিয়েছি। চলো লুচিগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো লুচিগুলো আর ভাজার সময় তোমার